আজকে চলে আসলাম কাঁথার ফুলটা সেলাই করা নিয়ে। এই কাঁথার এতদিন আমি যা সেলাই করছিলাম সেটা হলো পাতা। দেখেন নিচের পাতাগুলি অবশ্যই একটুখানি দেখা যাচ্ছে এখানে, ওগুলি এতদিনই সেলাই করছি। তো আজ হলো কাঁথাটা হলো পাতাগুলি শেষ। তো আমি এখন ফুলগুলি সেলাই করতেছি। এটা হলো একটা গোলাপ ফুল। আমি গোলাপ ফুলটা পাতা যেরকম আমি বরাট কোট দিয়ে দিয়েছি, গোলাপ ফুলটাও কিন্তু আমি সেরকমই বরাট কোট দিয়ে দেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি ইনশাল্লাহ অনেক ভালো আছি। যদি ভালো না থাকে তাহলে কিভাবে আপনাদের মাঝে এমন সেলাই করে দেখাবো বলেন? এটা হলো আমি আপনাদের মাঝে সেলাই করে দেখাচ্ছি আমার নিজের আনন্দ থেকে। এটা আমি সেলাই করি এবং ভাবি যে আপনারা একটু দেখেন আমার সাথে। আপনারা যে সেলাই আমার থেকেও হয়তো অনেক ভালোও পারেন, সেটা সমস্যা না, কিন্তু তারপরও তো শখ বলে একটা কথা আছে। সেই শখের জন্য, শখের বশে বলতে পারেন যে আমি সেলাইগুলো আপনাদেরকে দেখাই যে আমার একটা কাঁথা আছে, সেটা আমি সেলাই করতেছি এবং কি সুতা দিয়ে সেলাই করতেছি, কোন ডিজাইনে সেলাই করতেছি, শুধু সেটাই আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমি পাতার জন্য যে কালারের সুতাটা ব্যবহার করেছি, ঠিক ফুলটার জন্য আমি একই কালারের সুতা ব্যবহার করেছি। এটার জন্য কিন্তু আমি অন্য কোনো সুতা নেই। তো কাঁথাটা অনেক বড়। এখানে হলো আমি 16 গজের নিয়েছি কাঁথাটা। তাই কাঁথাটার ভিতরে মালের পাশাপাশি অনেকগুলা ফুল পড়েছে এবং এই ফুলের পাতাগুলো সেলাই করতে আমার কিন্তু প্রায় 2 বছরের মতো লেগে গেছে। তো 2 বছর বললে হয়তো ভুল হবে, কেননা আমি হলো এটা ঠিকমতো সেলাই করি নাই। সেজন্য সেলাই করলে হয়তো এতদিন লাগতো না। আমি অল্প অল্প একটু ধরে সেলাই করি, তো সেজন্য না হয় কিন্তু এত বছর লাগার কথা না। তো এতদিনে একটু করে আমি হলো এটার পাতাগুলি আগে দিয়েছি। ভাবলাম যে আগে পাতাগুলি শেষ করি, তারপরে হলো আমি ফুলগুলো দেব। সেজন্য হলো আমি পাতাগুলি আগে সেলাই করে নিয়েছি। পাতা এবং ফুলের যে ডাঁটাটা হয় চিকন, ও ডাঁটাটা আমি সেলাই করে নিয়েছি। এগুলি সম্পূর্ণ সেলাই না হতে আমি ফুল ধরবো না, সেজন্য আমি ফুল ধরি নাই। না হয় আমি কিন্তু একসাথে পাতা ডাঁটা ফুল সবগুলি দিয়ে যেতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। কাঁথাটা নেওয়ার পর আমি প্রথমে কিন্তু কাঁথাটার মালগুলি আমি দিয়েছি। এটার ভিতর হালকা পাতলা দেখা যাচ্ছে কাঁথা কোট দিয়ে আমি এখানে হলো বেগুনি কালারের সুতা দিয়ে কাঁথা কোটে আমি হলো এটার মালগুলি শেষ করেছি। এবং মালগুলি প্রথমে ধরে এগুলো শেষ করার পরে তারপরে কিন্তু আমি পাতা ধরেছি। তারপর পাতাগুলি শেষ করে এই যে আমি এখানে মানে ডাঁটা পাতা এগুলি সব একসাথে দিয়েছি। এবং এখন সবগুলা পাতা শেষ হওয়ার পরে আমি এই ফুলটা সেলাই করতেছি। অবশ্যই এতদিন আমার লাগতো না, কিন্তু খাতাটা আমার অনেক বড়, অনেকগুলি ফুল। আবার সেলাইটা তো দেখতে আছেন যে আমি ভরাট করে দিচ্ছি। যদি কাঁথা কোট দিয়ে আমি সব সেলাই করতাম তাহলে কিন্তু এতদিন আমার লাগতো না। এটা হলো আমার নতুন কাপড়, আমি এত পরিশ্রম করে সেলাই করব, একটু ভালো করে সেলাই করি, সুন্দর করে সেলাই করি, হোক না একটু পরিশ্রম, যাক না কয়েকটা টাকা, তাতে কি তারপরও তো নিজের একটা শখ, নিজের একটা আহ্লাদ না? নিজের হাতে সেলাই করতেছি, এটাই তো কম কিসের। তো মানুষের কাছে সেলাই করা যায় টাকা দিয়ে, কিন্তু সেটার মধ্যে আর এত ভালোবাসা থাকে না। নিজের আনন্দ নিয়ে নিজের ভালোবাসা দিয়ে বোনাটা, এটাই হলো অন্য রকমের আনন্দ, অন্য রকমের সুখ। আসলে এখানে যদি আপনাদেরকে পুরো ফুলটা আমি দেখাতে যাই তাহলে ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাবে। তো এজন্য আমি আপনাদেরকে পুরো ফুলটা এখানে দেখাতে পারবো না। তো ফুলটা আমি পুরোটাই করব এবং পুরোটা আমি এখানে যেভাবে সেলাই করেছি, ডিজাইনগুলো যেভাবে তুলেছি সেটাই শুধু আপনাদেরকে দেখাচ্ছি। এটা প্রতিটা দাগের সাথে সাথে কিন্তু আমি ডিজাইনগুলো দেখেন দাগে দাগে কিন্তু আমি রেখে দিয়েছি। তো এই যে আমার হলো এতটুকু সেলাই করা শেষ। তো আমি এটা পেছনের দিকে আটকে দিচ্ছি এবং পেছনের দিকে কিভাবে আটকে দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে আটকে দিবেন। এটা হলো সুতাটা বেশিরভাগ সামনের দিকে নেবেন না, তাহলে হলো সামনে এটাও সুতা উঠে যাবে। এই জন্য পেছন দিকে একটা পার্ট, এখানে যেহেতু খাতার 2টো পার্ট থাকে, তো একটা পার্টের ভিতর দিয়ে এটা হলো আপনারা খোঁট দিয়ে তারপরে ভালো করে আটকে দিবেন যাতে সুতাটা না ছুটে যায়। তো আমি পেছনের দিকে নিয়ে আমি তারপরেরটার জন্য হলো আমি সুই উঠিয়ে নিচ্ছি। এটা হলো আমি ভিতরের যে কলিটা, মূলত ওই যে গোল দেখা যাচ্ছে, এই কলিটা আমি সেলাই করব। তো এই কলিটা সেলাই করার জন্য আমি সুইটাকে উঠিয়ে নিচ্ছি এবং কলিটাকে আমি হলো অন্য একটা খোঁট দিয়ে সেলাই করব, এটাকে আমি ভরাট করব না। তো কলিটাকে আমি ওই যে নিচে যে ডাটাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই ডাটাটা আমি যেই খোঁটে দিয়েছি ওই খোঁট দিয়েই কিন্তু আমি কলিটা করব। কলিটাও কিন্তু আমি এইভাবে ভরাট করে দেব না, কলিটা ভেতরে ওভাবেই থাকবে, ভরাট করে দিলে ভালো লাগবে না।
সেজন্য দেখেন আমি কিন্তু ওই খোটটা যেভাবে দিয়েছি আমার ডাটার খোটটা আমি কলিটাকেও কিন্তু সেই খোটে দেব। এখানে হলো কলিটা চিকন হয়ে ভেতরে থাকবে, এখানে কোনো ভরাট করে দেওয়া হবে না। আসলে এই জায়গাটা যদি আমি ভরাট করে দিতে যাই তাহলে কিন্তু ফুলটাকে একেবারে ভালো দেখাবে না এবং ভালোও লাগবে না। তো এত কষ্ট করে সেলাই করে শুধু এই কলিটার জন্য আমি পুরো খাতাটা নষ্ট করতে চাই না, সেজন্য হলো আমি এই খোপটা দিয়ে সেলাই করতেছি। এখানে ভরাট খুঁট দিলে মোটেও ভালো লাগবে না। এখানে তো পাতা ফুল সব কিছু তো ভরাট খুঁট দিয়ে দিয়েছি, শুধু এই কলিটাই এইভাবে আমি দিচ্ছি এবং কলিটা আমি কিভাবে সেলাই করতেছি সেটাও আপনারা খেয়াল করে দেখতে পারেন। সেজন্য আমি এটা ভিডিওটি দিয়েছি, না হয় আমি এই ভিডিও না করে এটাকে আমি অফলাইনেও করতে পারতাম। আপনাদেরকে দেখানোর জন্য ভাবলাম, আপনাদেরকে তো ভরাট খুঁটগুলি দেখানো হয়েছে এবং এই খুঁটটা আপনাদেরকে দেখানো হয়নি। যদি কখনো আবার দেখতে পান তাহলে হয়তো বলবেন যে আপনি ভরাট খুঁটটা দেখাইছেন, এই খুঁটটা দেখান নাই। সেজন্যই আমি হলো কিভাবে আমি হলো ডাটাটা দিয়েছি এবং ডাটাটা আমি সেলাইয়ের সময় হয়তো আপনাদেরকে দেখাতে পারি নাই, সেজন্য আমি হলো এটা আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরের কলিটা ঠিক আমি যেভাবে সেলাই করতেছি ডাটাটাও কিন্তু আমি একই কোটে সেলাই করেছি। এটা হলো অন্যরকম কোট, কাতার তো কোনো কোটের অভাব নেই, কোনো সেলাইয়ের অভাব নেই, ডিজাইনের অভাব নেই। তো সব কিছু তো আরও পারি না, যতটুকু পারি সেটুকুর মধ্যে মানে নিজের সাধ্যর মধ্যে চেষ্টা করি করতে। তো আমার কাছে মনে হলো যে এটাকে একেবারে মানে ভরে দিলে এটা ভালো দেখাবে না, হয়তো ভরাট খুঁটে একদম ভালোই লাগবে না, সেজন্য আমি এটা ভরাট করব না। এটাকে আমি এইভাবে হলো এই কোটটা দিয়ে হলো এইভাবে আমি আটকে দেব। তো এখানে হলো যে সুতাটা আমি ইউজ করছি এটা হলো দুইটা কালার, একটা সাদা এবং একটা এই যে দেখেন এই যে হালকা মানে ফিরোজার ভিতরে বলতে পারেন। তো আমি এই সুতাটাকে ব্যবহার করছি। তো এটার মধ্যে এই গোলাপি কালার কাঁথার ভিতরে কোন সুতা ভালো মানায় সেটা আপনারা দেখতে পারেন, কিন্তু এটা দেখার ভালো হলো যে কাঁথার উপরে সুতা রেখে বুঝতে পারবেন যে কোন সুতাটা বেশি মানায়। তো আমি এত কিছু করি নাই, খাতার উপরে সুতা রেখে ম্যাচিং ট্যাচিং করি নাই। তো আমি এমনিতেই নিজের মনে থেকে হলো আমি এই সুতাটা ব্যবহার করেছি। আমার মনে হলো যে যেহেতু কাঁথাটা রানী গোলাপি, তো রানী গোলাপির সাথে একটু হালকা কালারের সুতাটাই মনে হয় যে বেশি ম্যাচিং হবে। কাঁথার কালার যদি আপনার বেশি গাঢ় হয় তাহলে সুতার কালারটা আমার মনে হয় যে হালকাটাই বেশি লাইট লাগে। আর যদি কাঁথার কালার যদি হালকার ভিতরে হয়, সাদা বলেন কিংবা নীল বা এরকম অন্য কোনো কালারের হালকা কালারের, তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সুতাটা একটু বেশি লাইট ব্যবহার করতে হবে। এখানে মোট কথা হলো যদি আপনার কাপড়টা যদি বেশি চকচকে হয়, লাল গোলাপি খয়েরি এসবের ভিতরে যদি হয়ে থাকে তাহলে হলো আপনার সুতাটা ব্যবহার করতে হবে একটু হালকা কালারের, তাহলে হলো ওটার ভিতর বেশি মানে ফোটে, মানে এটা আমার মতে, আমি জানি না আপনাদের কার কেমন মত। আর যদি কাঁথাটা যদি আপনার এরকম রানী গোলাপি, তারপরে হলুদ, তারপরে লাল, খয়েরি সব কালারের যদি হয়ে থাকে তাহলে কিন্তু সুতাটা হালকা কালারের ব্যবহার করবেন। আর আর যদি কাঁথাটা আপনার হালকা কালারের হয়ে থাকে তাহলে সুতাটা লাইট কালারের ব্যবহার করবেন, লাল গোলাপি এসবের ভিতরে এমন শেড করা। এটা হলো আমার শেড করা সুতা। এখানে হলো আমি দুইটা কালার এই সুতাটার ভিতরে আপনারা দেখতে পারতেছেন। এটা কিন্তু আমি কোনো ম্যাচিং ট্যাচিং করি নাই, এটা হলো যায় আপনার এই সুতায় কিন্তু এরকম দুইটা কালার শেড করা। তো আমার কাছে মনে হলো যে এই সাদা আর এবং এই ফিরোজা কালারের এই সুতাটাই মনে হয় যে বেশি মানাবে, বেশি ভালো লাগবে। আমি সেজন্যই হলো এই কালারটাই আমি নিয়েছি ম্যাচিং করে, আমার কাছে এটাই ভালো লেগেছে। তো এটা দিয়ে আমি পাতা দিয়েছি এবং এটা দিয়ে আমি ফুল করেছি আমি, এবং অন্য কোনো আর কালার নেই। আমার কাছে মনে হয়েছে যে ফুল এবং পাতা এক কালারেরই ভালো লাগবে, দুই কালারের কোনো প্রয়োজন নাই। তো সেজন্য আমি কিন্তু একই কালারের নিয়েছি। তো এই যে দেখেন আমার যদিও একটু ক্যামেরা থেকে সরে গেছে আমার সেলাই করার সময়, এখানে একটু কষ্ট সেলাইটা করতে, এখানে বাঁকাতেও একটু ঘোরাতে হয় সেজন্যই। কিন্তু এই যে আমি আর বাকিটুকু অফলাইনে করে আপনাদের কাছে নিয়ে এসেছি। দেখেন এই আমার কাঁথার ফুলটার ফাইনাল লুক। এটা হলো এই যে ফুল পাতা আমি ডাটা সব কিছু কিন্তু একই কালার সুতা দিয়ে দিয়েছি। কেমন হয়েছে বলবেন।